আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্র পার হতে চেয়েছিলেন। এমন সময় বিশাল বড় একটা মাছ ওনাকে ঘিরে ফেললো। মাছের পেটের ভিতরে যখন ইউনূস আলাইহিস সালাম চলে গেলেন, ইউনূস আলাইহিস সালাম হলেন আমার আল্লাহ তাআলার একজন পয়গম্বর নবী। মাছের পেটের মধ্যে ইউনূস যখন চলে গেল, আল্লাহ তাআলা কয়, মাছ তোমার পেটের ভিতরে আমার পয়গম্বর ইউনূস, খবরদার আমার ইউনূসের যাতে কোনো ক্ষতি না হয়। আর মাছরি তোমার জন্য কিয়ামতের আগ পর্যন্ত আমার ইউনূসকে ভক্ষণ করা এবং ইউনূসকে হজম করা হারাম করে দিলাম। বলি সুবহানাল্লাহ। বিশাল বড় মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাম আমার আল্লাহ তাআলা তাসবিহ পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার বলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার যখন এই তাসবিহ পাঠ করতে লাগলেন, 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে থেকেছে, কিন্তু 40 দিনের ভিতরে আল্লাহর নবী ইউনূসের শরীর কাঁপে তো দূরের কথা, একটা পশমেরও কোনো ব্যাঘাত ঘটে নাই। বলি সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত মাছের পেটে থাকার পরে আল্লাহর নবী ইউনূস যখন বারে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই কালেমা, এই বাক্য যখন পাঠ করতে লাগলো, 40 দিন পর্যন্ত আমার আল্লাহ তাআলা 40 দিন পরে আল্লাহর নবী ইউনূসকে মাছের পেট থেকে সুরক্ষিত অবস্থায় নিরাপত্তার সাথে আবার সমুদ্রের তীরের মধ্যে অবতরণ করলো। বলেন সুবহানাল্লাহ। যেদিন আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন, ঐতিহাসিকগণ বলেন, মুফাসসিরিনে কেরামগণ বলেন, ফুকাহায়ে কেরামগণ বলেন, ইতিহাসবিদগণ বলেন, ওই দিনটাও ছিল আশুরার 10 তারিখ, শুক্রবার দিন। বলে সুবহানাল্লাহ।